প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রতিদিনই পাম্পগুলোতে লম্বা লাইন। যাদের পেশাগত কাজ মোটরসাইকেল নির্ভর তারা পড়েছেন সবথেকে বেশি বিপাকে। দিনভর কাজের জন্য যে পরিমাণ পেট্রোল বা অকটেন দরকার, চাহিদা মতো সেই পরিমাণ তেল পাচ্ছেন না তারা। পাশাপাশি ভারী যানবাহনগুলোতেও রেশনিং করে ডিজেল কিংবা অকটেন দিচ্ছে পেট্রোল পাম্পগুলো, যা চাহিদার অর্ধেক। সরকার বলতেছে ঘাটতি নাই, পেট্রোল পাম্পে আমার মনে হচ্ছে তেল আছে, কিন্তু ওটা দিচ্ছে না। অনেক সময় লেগে যায় তেল নেওয়ার জন্য। এদিকে রাঙ্গামাটিতে জ্বালানি তেলের অভাবে মঙ্গলবার থেকে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। তাই তেল সরবরাহ নিশ্চিত করতে কঠোর যাচাই বাছাইয়ের পর দেয়া হচ্ছে জ্বালানি। সপ্তাহে ৩ দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অকটেন এবং অন্য ৩ দিন ডিজেল সরবরাহ করা হবে। সপ্তাহে ৩ দিন দিচ্ছে, আবার অনেক পেট্রোল পাম্পে দিচ্ছে না। চাকরি করে অফিস টাইমে যাইতে পারতেছি না, আর সব পাম্পে দিলে তো একটু প্রেসারটা কমতো। কর্তৃপক্ষ একটা এখানে টোকেন দিছে, এই টোকেন দেওয়ার পরে তারা 200 টাকার একটা স্লিপ নিয়ে ওখানে যেতে নিচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঝালকাঠির পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ স্বাভাবিক থাকলেও নেই অকটেন। ডিলারদের অভিযোগ, চাহিদা মতো ডিপো থেকে পাওয়া যাচ্ছে না তেল। অপরদিকে যানবাহন চালকরা বলছেন, সংকট থাকলেও খুচরা বাজারে বাড়তি দাম দিলে মিলছে ডিজেল সহ জ্বালানি তেল। আমরা তেলই পাচ্ছি না, আমাদেরকে কোনো তেল দেওয়া হচ্ছে না। তেল কোনো দোকানে দিচ্ছে না, বললে কয় তেল নাই। তেল সরবরাহ করার পরও তারপরও চাহিদার শেষ নেই, কারণ ক্রেতারা এরপরও বারবার পাম্পের উপরে হুমড়ি খেয়ে পড়ছে। চুয়াডাঙ্গায় নতুন নিয়মে শুরু করা হয়েছে তেল বিক্রি। আজ থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না। তবে কৃষকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। দিনরাত ২৪ ঘন্টা পাম্প থেকে ডিজেল সংগ্রহ করতে পারবেন তারা। তানজিনা তাসনিম, সময় সংবাদ।